হ্যালো, নমস্কার। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিপাশা। তো ঘুম থেকে তো ওঠার পরে কাজ বাজ শেষ হয়ে গেছে। আর এদিকে মেয়ে যেহেতু ঘুম থেকে ওঠে নাই, এখন ৯টার মতো বাজে, তাই আমি বাইরে ঘোরাঘুরি করতেছিলাম। তো এদিকে ঘরে এসে দেখি মেয়েও উঠে গেছে, তো মেয়েকে পরিষ্কার টরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম। এখন ওকে খাওয়াবো সকালের খাবার। আর ওইদিকে কিন্তু আমি ভাত উঠিয়ে দিয়েছি, যেহেতু মেয়ের উঠতে দেরি হয়েছিল। তো উঠিয়ে দিয়ে ভাবলাম যে আগে ওকে খাইয়ে নেই, যেহেতু এখন এই 10টার কাছাকাছি বাজে এরকম একটা। তো এদিকে কিন্তু মেয়ে বিছানায় উঠে প্রথমে খেলতেছিল, কারণ এই বিছানায় ওর সব খেলনা ছিল রাত্রিবেলা। আর আমরা ঘুমিয়েছিলাম ওই রুমে, তার জন্য এই রুমটা গোছানো ছিল, আর ওই রুমটাও তো এখনো গোছানো হয়নি। আর এদিকে মেয়ে কিন্তু বিছানায় উঠে প্রথমে পুতুলে খেলতেছিল, আর এদিকে হচ্ছে ওকে খাওয়াচ্ছি দুধ ছাতু মিক্স করে এসব খাওয়াচ্ছি। তো খাওয়ানোর পর এদিকে হচ্ছে ওকে মুখে ক্রিম টিম দিয়ে পরিষ্কার করে দেবো এখন। আর এদিকে দেখো ক্রিম দিতে গেলেও হাজার বায়না, মানে ও আগে ক্রিম দিতে ছোটোবেলা যখন ছিল একদম ভালো করে শুইয়ে ভালো করে ক্রিম টিম দিতে পারতাম, এখন না। এখন হচ্ছে ও খেলতে থাকবে, ওই টাইমে যদি পারলাম দিলাম, না হলে নাই, এমন আর কি হয়ে গেছে। এদিকে দেখো আমি হচ্ছে ওকে রেডি করে দিয়েছিলাম, আরও হচ্ছে আমি ডাকতেছি এত যায় বাইরে, কিন্তু ও আসবে না। তারপর হচ্ছে একাই বিছানা থেকে নেমে আসছে, কারণ এখন একটু একটু মানে সব বিছানায় পারে না, যেগুলো একটু নিচু সেগুলো পারে, একাই উঠতে পারে আবার নামতেও পারে। এদিকে দেখো রান্নাঘরে এসে দেখি ভাতও হয়ে গেছে, তাই ভাতটা উপর করে দিয়ে ভাবলাম আমার খাবারটা বানাবো। তো প্রথমে কিন্তু রান্নাঘরে এসে লেবু জলটা খেয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার কালকে রাত্রেবেলার একটা রুটি ছিল, মানে আমার জন্য একটা রাখা হয়েছিল, একটাই কিন্তু একটু বড়, তার জন্য ওটাই দুটোর কাজ হয়ে যাবে। মানে আগে কিন্তু একটা করে খাইতাম, কিন্তু এখন যেহেতু দুটো করে খাচ্ছে, তার জন্য একটু বড় জন্য আর কিছু মনে হলো না। আর এদিকে যেহেতু রুটিটা ভাজাই ছিল রাত্রেবেলা, আর আমি হচ্ছে সকালবেলা যে সোয়াবিনটা হালকা তেল, মানে একদম না দেওয়ার মতোই তেল দিয়ে ভাজছিলাম, এই আগের কড়াইয়ে মানে ভেজেছিলাম, সেটারই তেলটা ছিল। তো ওখান থেকে হালকা একটু তেল নিয়ে শুধু সোয়াবিনটা ভেজে নেব, যেহেতু বেশি একটা তেল সকালবেলা খাবো না, তার জন্য। আর সোয়াবিন ভাজলে কিন্তু আমি যেহেতু এরকম করে ভাজা করে খাই, সেগুলো ভাতের ব্যাপার আলাদা, তখন একটু বেশি তেল দিয়ে, যেহেতু রুটি দিয়ে খাবো। আর আমি সোয়াবিনটা রুটি দিয়েও খাবো না, আমি খালি মুখেই বেশি একটা খাবো। রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ডিম ভেজে নিই, তার জন্য কিন্তু এদিকে হচ্ছে সোয়াবিনটা ভাজা হচ্ছে, আর আমি ওদিকে হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো ডিমটাও কিন্তু আমি একদম হালকা তেলে ভেজে নেব, কারণ তেল সকালবেলা আমি একদমই খেতে চাই না, মানে সকালবেলাটা একটু স্কিপ করার চেষ্টা করি, যেহেতু স্কিপ করলে মানে অতটাও পারবো না, তার জন্য একদম হালকা, যতটুকু না দিলে হয় না আর কি, ততটুকু দিয়ে ডিমটা ভেজে নেবো। এদিকে দেখো সকালের খাবারে ছিল আমার হচ্ছে ডিম ভাজা, আচ্ছা সোয়াবিন ভাজা, আর হচ্ছে লেবু এসব। আর শশা ছিল না, হলে শশাও কিন্তু সকালবেলা খাই। এদিকে সকালের খাবার টাবার খেয়ে কালকে যেহেতু রাত্রিবেলা গিয়েছিলাম হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি, তো সেখান থেকে রাত্রেবেলা আস্তে আস্তে 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো এসে দেখি জামা কাপড়গুলো তোলা হয় নাই, মানে যাওয়ার সময় তুলতে একদম ভুলে গেছিলাম। তো সেগুলোই প্রথমে ভাঁজ করে নিলাম, আর একটা জামা সাইড করে রাখলাম, সেগুলোও দেবো ধুইয়ে। তো আজকের মতো ভিডিওটা এটুকুনি, সবাইকে জানাই টাটা।